দেশের বাইরে বেড়াতে আসলে সবাই কম বেশি শপিং করে নিয়ে যায়। তো আমিও আজকে শপিং করতে যাচ্ছি এবং কোথায় কম দামে এবং হোলসেল প্রাইসে শপিং করতে পারবেন তাই আজকে আপনাদেরকে জানাবো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন আছি আমি মালয়েশিয়াতে। তো মালয়েশিয়ার কোন জায়গাতে কম দামে শপিং করতে পারবেন বা হোলসেল যে মার্কেটটা আছে সে সম্পর্কে আসলে অনেকেই জানেন না। তো আজকে হচ্ছে আমি সেই রকম একটি শপিং মলে যাচ্ছি যেখানে হচ্ছে হোলসেল আপনি চকলেট, তারপরে ঘরের সব জিনিসপত্র মানে সব কিছু হচ্ছে হোলসেল প্রাইসে কিনতে পারবেন। তো সেরকম একটা মার্কেটে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তাহলে চলুন আমার সঙ্গে। আমি এখন শপিং করবার জন্য যেই জায়গাটাতে এসেছি এই জায়গার নাম হচ্ছে পাসার সায়া, আর যেই শপটাতে এসেছি এই শপটার নাম হচ্ছে হানিফা। এইটা হচ্ছে হোলসেল একটা শপ, মানে এটা হচ্ছে অনেক বড় একটা জায়গা নিয়ে এবং বেশ কয়েকটা ফ্লোর নিয়ে হচ্ছে একটা শপিং কমপ্লেক্স তৈরি করেছে। এবং এটা শুধু এখানে এটা একটা আউটলেট। আমি এর আগেও বড় একটা আউটলেটে গিয়েছি, সেটা আরো অনেক বড় জায়গা নিয়ে তৈরি করেছে। তো আমি আজকে ছোট একটাতে এসেছি, সেটা আপনাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি। এই মার্কেটটাতে আসলে মানে গোল্ড থেকে শুরু করে ঘরের তৈজসপত্র, ঘর সাজানোর জিনিস, মেকআপের জিনিস এবং ইলেকট্রনিক জিনিস সব ধরনের জিনিস আপনি এই মার্কেটটাতে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে একটু একটু করে ঘুরে দেখছি, আর আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেইগুলো আমি হচ্ছে এখান থেকে একটু একটু করে কিনে নিয়েছি। তো আপনাদেরকে একটু ঘুরে দেখায়, যদি আপনারা মালয়েশিয়াতে ঘুরতে আসেন আপনারা কিন্তু এই শপটাতে আসতে পারেন। এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য বলছি, মানে একটা বিল্ডিংয়ে হচ্ছে আপনি হোলসেল প্রাইজে অনেক কিছু পেয়ে যাচ্ছেন, মানে বিভিন্ন জায়গা আপনাকে ছোটাছুটি করতে হচ্ছে না। তো এখন যে জায়গাটাতে দেখাচ্ছে এটা হচ্ছে একদম কিচেনের যে জিনিসপত্রগুলো আমাদের লাগে, কিচেনের সব আসবাবপত্র হচ্ছে এখানে রয়েছে। তারপর হচ্ছে এই পাশেই আবার হচ্ছে ঘর ডেকোরেট করা জিনিসপত্রগুলো রয়েছে, খুবই সুন্দর এবং খুবই নান্দনিক। একটু আমার কাছে মনে হচ্ছে একটু দাম বেশি, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর, মানে দেখলেই হচ্ছে চোখে লেগে থাকে এইরকম একটা ব্যাপার। এই মার্কেটটাতে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের আইটেমও ছিল এবং হচ্ছে আপনার ডাইনিং টেবিলে যে জিনিসগুলো রাখা প্রয়োজন হয় সেই জিনিসগুলো এখানে ছিল। তারপর চকলেট তো এগুলো কোনো অভাবই ছিল না। এইটা হচ্ছে বাচ্চাদের সেক্টর। তো এই মার্কেটটাতে আসলে মানে আমার কাছে মনে হচ্ছে খুব কম সময় আসলে আমি অনেক কিছু শপিং করতে পেরেছি। তো আমার এখান থেকে কিছু কেনাকাটা করেছি, এগুলো সে প্যাকেট করে দিচ্ছিল। তো এই ফাঁকে আমি আবার হচ্ছে আরো উনি প্যাকেট করার পাশাপাশি হচ্ছে আমি আরেকটু ঘুরে দেখলাম যে আরো কিছু নেওয়া যায় কিনা। তো সামনে এসে দেখলাম যে প্যানাসোনিক, সনি, তারপর হচ্ছে আরো কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল। তো এই সবগুলো প্রোডাক্টই আসলে অরিজিনাল। তো এখান থেকে আসলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে নেওয়া যায়, 2 নম্বর কোনো কিছু থাকার প্রশ্নই ওঠে না। তো তারপর আমি চলে আসলাম চকলেটের এই জায়গাটাতে। তো এখানে অনেক ধরনের চকলেট ছিল, তারপর হচ্ছে ড্রিঙ্কস ছিল। তো আমি এইগুলো যখন একটু ঘেটে ঘেটে দেখছিলাম তখন আমার কাছে অনেক মানে কম দাম মনে হয়েছে। বাংলাদেশে এগুলো প্রাইস একটু অনেক বেশি, তারপর নিউট্রেলা এগুলোর দাম একটু বেশি, কিন্তু ওইখানে আমার কাছে একটু কম মনে হয়েছে এই খাবারগুলোতে। তারপর আমি বেশ কিছু চকলেট নিলাম, তারপর এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম, একটু ড্রিঙ্কস নিলাম। তারপর এখন আমি আবার আরেকটা মার্কেটে যাচ্ছি, এটা হচ্ছে মাইডিন। এই মার্কেটটা এটা হচ্ছে রাস্তার এপার আর ওপারে। তো এই জায়গাটা যারা আসবেন এটা দেখেন সামনে লেখা আছে যে হোলসেল মার্কেট, হোলসেল শপ এটা। তো এই জায়গাটাতে আসলে হচ্ছে আপনারা অনেক ধরনের দোকান একসঙ্গে পেয়ে যাবেন এবং এই সবগুলো দোকানে কিন্তু হোলসেল এবং গোল্ডের দোকান রয়েছে ওই পাশে। তো আমি এই মাইডিনে ঢুকলাম। মাইডিনে ঢোকার পর হচ্ছে এখান থেকে আমি বেশ কিছু চকলেট কিনেছি। তো এইটাও কিন্তু একটা হোলসেল মার্কেট, এখান থেকে আসলে অনেক ধরনের চকলেট আছে এবং খুবই কম দামে এখানে পাবেন। আপনি যদি আপনার আশেপাশে কোনো দোকান থেকে হচ্ছে চকলেট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু দাম অনেক বেশি পড়ে যাবে। তাই আমি বলবো যে চকলেট, শ্যাম্পু যাই নেন না কেন যদি হোলসেল কোনো দোকান থেকে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কম পাবেন। এই পাশটা হচ্ছে মেয়েদের কর্নার, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, মানে ব্যাগগুলো ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে। তারপর শুধু মেয়েদের যে প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু ঠিক না, এখানে ছেলে মেয়ে উভয়েরই সব ধরনের প্রোডাক্ট আপনারা আসলে পেয়ে যাবেন। তো বললাম না যে একটা জায়গাতে এসে হচ্ছে জাস্ট একটা বিল্ডিংয়ে যদি আপনি ঢুকে পড়েন, একটা বিল্ডিংয়ে ঢুকলেই হচ্ছে আপনার সব ধরনের চাহিদা আপনারা মেটাতে পারবেন। এই মার্কেটটাতে আসলে অনেক কিছু রয়েছে, যদি প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে দেখাতে চাই তাহলে আসলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাছাড়া আমি যেহেতু শপিং করছি আসলে ওইভাবেই ডিটেল আপনাদেরকে দেখাতে পারছি না। এই ভিডিওটা শ্যুট করা আসলে আপনাদের জাস্ট একটু ধারণা দেবার জন্য যে আপনারা যদি মানুষের ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনারা এই পাসার সায়াতে এসে
শপিং করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা সেভ হবে। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং বিন্দুমাত্র পরিমাণে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর সুন্দর ব্লগ দেখতে সবাই আপনারা আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।